হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের 104 ও 105 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা গত এপিসোডে দেখেছিলাম যে লিনিয়ানকে বাঁচানোর জন্য জিয়ান এই কম্পিটিশনের রুল ভাঙে, যে কারণে উইনল্যান্ডি পাভিলিয়ন আর হানকোয়ান পাভিলিয়ন জিয়ানের উপর অনেক রাগান্বিত হয়। এই সমস্যার সমাধানের জন্য মাস্টার হানকোয়ানের কথায় ওয়াংচ্যান আর জিয়ানের মধ্যে একটি ফাইট ম্যাচ স্টার্ট করা হয়, যেখানে ওয়াংচ্যান জিয়ানের কাছে হেরে যায়। কিন্তু ম্যাচ হারার পর ওয়াংচ্যান সবার সামনে জিয়ানের আইডেন্টিটি রিভিল করে দেয়, যে কারণে জিয়ানের সামনে আরেকটি নতুন সমস্যা হাজির হয়। আপনাদের মধ্যে যারা এই সিরিজের পূর্বের এপিসোডটি দেখে না থাকেন, তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এর আগের এপিসোডটি দেখতে পারেন। এখন এপিসোডের শুরুতে আমরা জিয়ান আর কুইনারের মধ্যকার ফাইট দেখি, যেখানে কুইনার তার ওয়ান ফিঙ্গার লাইটনিং টেকনিক দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান তার অ্যাটাককে প্রতিহত করার জন্য তার অ্যাংরি বুদ্ধ লোটাস ইউজ করে। এটা দেখে কুইনার তার অ্যাটাকের ইন্টেন্সিটি বাড়িয়ে দেয়। এখানে জিয়ান আর কুইনার দুজনেরই অ্যাটাক খুবই পাওয়ারফুল ছিল, যে কারণে এক পর্যায়ে দুজনের অ্যাটাকই ভেনিশ হয়ে যায়। জিয়ানের অ্যাংরি বুদ্ধলোটাসও ধীরে ধীরে ভেনিশ হতে যাচ্ছিল। ঠিক তখনই জিয়ান তার দুই হেভেনলি ফ্লেম মিক্স করে ওই বুদ্ধলোটাস আবারও অ্যাক্টিভেট করে, সেটা কুইনারের উপর ছেড়ে দেয়। কুইনার সোল ডিভার টেকনিক দিয়ে ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু অ্যাংরি বুদ্ধলোটাস খুবই পাওয়ারফুল ছিল, যে কারণে কুইনারের ডিফেন্স ভেঙে যায়। ডিফেন্স ভেঙে যেতে কুইনার বলে, আজ পর্যন্ত কেউ আমাকে আমার ট্রাইবের পাওয়ার ইউজ করতে বাধ্য করেনি, কিন্তু তুমি আজ আমাকে সেটা ইউজ করাতে বাধ্য করালে। সে এই বলে তার ফিনিক্স উইংস বের করে জিয়ানের উপর গ্র্যাভিটি প্রেশার দিতে শুরু করে। জিয়ান তার অরা অনুভব করে বুঝতে পারে কুইনার 1003 স্টারে পৌঁছে গিয়েছে। জিয়ান তার স্পেস রিংয়ের ভেতরে ফিনিক্সের ব্লাড ভাইব্রেট করতে দেখে বুঝতে পারে কুইনার হ্যাভেন ডেমন ফিনিক্স টাইপের কেউ হবে। জিয়ান এটা বুঝতে পেরে 3 মিস্টিয়ার চেঞ্জের ফার্স্ট ফর্ম ইউজ করে কিছুক্ষণের জন্য 1003 স্টারে পৌঁছে যায়। ওখানে মাস্টার ফ্যাং বলে, হ্যাভেন ডেমন ফিনিক্স টাইপ, এই জন্য তুমি এই মেয়ের উপর এত ভরসা রাখো? মাস্টার লেই বলে, তোমার পুরনো বন্ধুর ডিসাইবলও কোনো সাধারণ ছেলে নয়, কারণ সে কুইনারকে তার ফ্যামিলির সিক্রেট রিভিল করতে বাধ্য করেছে। ওখানে কুইনার হ্যাভেন আর রিবোনিং টেকনিক ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান কুইনারের অ্যাটাককে ডজ করার চেষ্টা করে, কিন্তু জিয়ানকে তার অ্যাটাককে ডজ করতে খুবই স্ট্রাগল করতে হচ্ছিল। কুইনার বলে, এইসব টেন্টিক্যাল তোমার পিছু ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না এগুলো তোমাকে মেরে ফেলছে। আমি বুঝতে পারি না সবাই কেন তোমার মতো ট্রাশকে আমার মতো জিনিয়াসের সাথে তুলনা করে। ওদিকে জিয়ান তার হ্যাভিলি ফ্লেম তার রুলার জোরে দিয়ে কুইনারের অ্যাটাককে ডিস্ট্রয় করার চেষ্টা করে। জিয়ান 3000 লাইটনিং মুভমেন্ট ইউজ করে কুইনারের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কুইনারের কাছে যেতেই জিয়ানের উপর তার অ্যাটাক লেগে যায়, যে কারণে জিয়ান নিচে পড়ে যায়। কুইনারের সাথে সবাই এটা মনে করতে থাকে যে জিয়ান এই ম্যাচ হেরে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই জিয়ান তার 3 হ্যাভিলি ফ্লেম মিক্স করে তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাংরি বুতালোটাস ক্রিয়েট করে। জিয়ান এখন তার অ্যাংরি বুতালোটাস কুইনারের উপর ছেড়ে দেয়। কুইনার তার স্পিরিচুয়াল ফিনিক্স দিয়ে জিয়ানের ফায়ারলোটাসকে থামানোর চেষ্টা করে। কুইনার বুঝতে পারে সে বেশিক্ষণ জিয়ানের ফায়ারলোটাসকে আটকাতে পারবে না, এজন্য সে তার ট্রাইবের একটি সিক্রেট ওয়েপন, যেটার নাম দ্য ফিনিক্স বেল, সেটা দিয়ে জিয়ানের ফায়ারলোটাসের সাথে সাথে জিয়ানকেও বন্দি করে ফেলে। ওখানে জর্জ মাস্টার বলে, এই বেলটি ফিনিক্স টাইপের দাওশন কাল্টিভেটর ক্রিয়েট করেছে, আর এই বেলের ভেতর থেকে 1006 স্টারের কাল্টিভেটররাও বের হতে পারবে না। মনে আছে এই সেলের মোকাবিলা এ পর্যন্তই। এখন সব পাভিলিয়নের মাস্টাররা এটা মনে করে যে এই ম্যাচে কুইনার জিতে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই ফিনিক্স বেলের ভেতরে হাজার হতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরে জিয়ান ওই বিলটি ডিস্ট্রয় করে সেখান থেকে বের হয়। বিল ডিস্ট্রয় করার কারণে জিয়ান খুবই খারাপভাবে আহত হয়। সে এখন নিজেকে দ্রুত রিকভার করার জন্য কয়েকটি হিলিং পিল খেয়ে নেয়। ওখানে সব পাভিলিয়নের মাস্টাররা জিয়ানের এরকম ক্ষমতা দেখে অনেক অবাক হয়। এখন জিয়ান আর কুইনারের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ফাইট শুরু হয়, যেখানে জিয়ান কুইনারের উপর পাওয়ারফুল কিক করে তাকে নিচে ফেলে দেয়। নিচে এসে জিয়ান বুঝতে পারে এটা কুইনারের রিয়েল বডি ছিল না, এজন্য জিয়ান সতর্ক থেকে সময় মতো কুইনের উপর পাঁচ মেরে তাকে দূরে ফেলে দেয়। কুইনার আবারও জিয়ানের উপর অ্যাটাক করার চেষ্টা করে। জিয়ান কুইনারের হাত ধরে তাকে বলে, তুমি এই ফাইট হেরে গিয়েছ, কিন্তু কুইনার হার না মানে জিয়ানকে মারতে চায়। এই সময় কুইনারের ফিঙ্গার জিয়ানের স্পেস রিংয়ের উপর পড়ে, যে কারণে আবারও ফিনিক্স ব্লাড ভাইব্রেট করতে শুরু করে। জিয়ানের স্পেস রিং টাচ করতে কুইনার বুঝতে পারে জিয়ানের স্পেস রিংয়ে এনশিয়েন্ট ফিনিক্সের ব্লাড আছে। এখন কুইনার এই ব্যাপারে জিয়ানের উপর দোষারোপ করতে শুরু করে। ওখানে মাস্টার ফ্যাং এসে বলে, মিস কুইনার, ম্যাচে হার জিত তো থাকবেই, তাই বলে তুমি হেরে গিয়ে জিয়ানের উপর কোনো দোষারোপ করতে পারো না। কুইনার বলে, জিয়ান আমাদের ফিনিক্স ট্রাইবের এনশিয়েন্ট ব্লাড নিজের রিংয়ের ভেতর রেখেছে, যেটা আমাদের ট্রাইবের জন্য খুবই অপমানজনক। কুইনার জিয়ানকে হুমকি দিয়ে বলে, তুমি আমার ট্রাইবের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। জিয়ান বলে, আমি জানি না তুমি কি বলতে চাইছো, আর আমি কেনই বা তোমার ট্রাইবকে অপমান করব। কুইনার বলে, যদি তাই তোমার মনে হয় তাহলে তোমার স্পেস রিং আমাকে চেক করতে দাও। মাস্টার ফ্যাং বলে, তোমার সন্দেহের কারণে আমি কোনোভাবেই তোমাকে এটা করতে অ্যালাউ করব না। কুইনার বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার ফ্যামিলির সার্জন টেকনিক দিয়ে জিয়ানের উপর ইনভেস্টিগেট করি। জিয়ান বলে, আচ্ছা যদি তোমার এটাই মনে হয় তাহলে তুমি তোমার সার্জন টেকনিক দিয়ে খুঁজে বের করতে পারো। জিয়ান এই বলে সামনে এগিয়ে আসে। কুইনার তার টেকনিক দিয়ে জিয়ানের বডি সার্চ করতে শুরু করে, কিন্তু সে জিয়ানের কাছে ফিনিক্সের ব্লাড খুঁজে বের করতে পারে না, যে কারণে কুইনার অনেক রাগান্বিত হয়।
সে জিয়ানকে বলে, তুমি এনশিয়েন্ট ফিনিক্সের ব্লাড কোথায় লুকিয়ে রেখেছো? মাস্টার ফ্যাং বলে, মিস কুইনার, যদি তুমি বিভিন্ন বাহানা বানিয়ে জিয়ানকে সমস্যা ফেলতে চাও তাহলে আমাকে এই ম্যাটারে সরাসরি ইন্টারফেয়ার করতে হবে। মাস্টার লেই কুইনারকে বলে, আজকের এই ম্যাটার হয়তো তোমার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এজন্য বেপরোয়াভাবে কোনো রিয়াক্ট করিও না। এখন কুইনার মাস্টার লেইয়ের কথা শুনে নিজের হার স্বীকার করে। মাস্টার ফ্যাং বলে, তাহলে এগ্রিমেন্ট অনুসারে জিয়ান এই ম্যাচ জিতে গেলে উইনল্যান্ডিং পাভিলিয়ন জিয়ানের উপর আর কোনো অ্যাকশন নিতে পারবে না। মাস্টার লেই এখন জিয়ানকে বলে, এগ্রিমেন্ট অনুসারে উইনল্যান্ডিং পাভিলিয়ন তোমার উপর আর কোনো অ্যাকশন নিবে না, কিন্তু যদি ভবিষ্যতে 3000 লাইটনিং মুভমেন্ট তোমার কারণে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে তোমাকে উইনল্যান্ডিং পাভিলিয়নের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন মাস্টার ফ্যাং সবাইকে গ্রিপ করে জিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। মাস্টার লেই এখন কুইনারকে জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে তুমি কি সত্যি জিয়ানের স্পেসিং এর ভেতর এনশিয়েন্ট ফিনিক্সের ব্লাডের ওরা ফিল করেছিলে? কুইনার বলে, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না আমি আমার সার্চিং টেকনিক দিয়ে কেন সেটা খুঁজে বের করতে পারলাম না। মাস্টার লেই বলে, তুমি এই ব্যাপারে তোমার ক্লানে রিপোর্ট করিও, তারাই ইনভেস্টিগেট করে এটা সমাধান করতে পারে। এখন আমরা জিয়ানকে দেখি যার বডির ভিতরে কোনো কিছুর হালচাল হতে শুরু করেছে। মাস্টার ফ্যাং এটা বুঝতে পেরেই জিয়ানকে একটি সেফ জায়গায় নিয়ে আসে। ওখানে জিয়ান তার বডির ভেতর থেকে এনশিয়েন্ট ফিনিক্সের ব্লাড বের করে। ওই ব্লাড ওরা অনুভব করে কুইং লুয়ান বলে, এই ব্লাড অ্যাটলিস্ট কোনো 1000 ফিনিক্সের হবে। মাস্টার ফ্যাং বলে, যদি হ্যাভেন্টেমন ফিনিক্স ট্রাইব এটা জানতে পারে যে জিয়ানের হাতে এনশিয়েন্ট ফিনিক্সের ব্লাড আছে তাহলে তারা কোনো কিছুর পরোয়া না করে জিয়ানকে হান্ট করতে চলে আসবে। সে সবাইকে বলে এই কথা এখান থেকে যেন লিক না হয়। ওখানে লিনিয়ান বলে, যদি জিয়ান ওই ফিনিক্সের ব্লাড বের করে ফেলে তাহলে জিয়ানের পেইন হচ্ছে কেন? মাস্টার ফ্যাং বলে, যদি আমার আন্দাজ সঠিক হয় তাহলে জিয়ানের বডিতে এখনও ফিনিক্সের ব্লাডের কিছু অংশ রয়েছে। ওদিকে জিয়ান বুঝতে পারে সেই ফিনিক্সের বাকি ব্লাডের অংশগুলো বের করতে পারবে না, এজন্য সে নিজের বডির ভেতরে সমস্ত ফিনিক্সের ব্লাড একত্রিত করে তার স্পিরিচুয়াল ফার্নেস দিয়ে সেটা রিফাইন করে ফেলে। রিফাইন করার পর জিয়ান ওই ফিনিক্সের ব্লাড এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে, কিন্তু প্রয়োজনের বেশি এনার্জি ছিল ওই ফিনিক্স ব্লাডের মধ্যে, এজন্য জিয়ানকে অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। ওখানে মাস্টার ফ্যাং সবাইকে এখান থেকে বের হতে পারে। কুইং লুয়ান বাইরে বের হয়ে বাইরে একটি শিল্ড দিয়ে তাদের ঘিরে ফেলে। মাস্টার ফ্যাং জিয়ানের বডি থেকে ফিনিক্স ব্লাড এনার্জি বের করতে যাবেই ঠিক তখনই জিয়ান তার বোন উইংস বের করে সেটার মধ্যে ব্লাড এনার্জি স্টোর করতে শুরু করে। পর্যাপ্ত এনার্জি স্টোর করার পর জিয়ান তার সোনিক ফাইট টেকনিক দিয়ে বাকি ফিনিক্স ব্লাড এনার্জি বাইরে বের করে দেয়। মাস্টার ফ্যাং জিয়ানের এরকম স্কিল দেখে অনেক অবাক হয়। জিয়ান এসব কিছুর জন্য মাস্টার ফ্যাংয়ের কাছে ক্ষমা চায়। মাস্টার ফ্যাং বলে, এসব কিছুর দরকার নেই, তুমি কিছুক্ষণ আগে যে সাউন্ড ওয়েভ বের করলে এটা ড্রাগন আর ফিনিক্সে ছিল। এই দুইটি সোনিক ফাইট টেকনিক এই ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল সোনিক ফাইট টেকনিক। আমি ভাবতেও পারিনি এই দুইটি তোমার কাছে আছে। আমি অনেক খুশি যে তুমি এখনও ঠিক আছো, কিন্তু নেক্সট টাইম তুমি এই বোন উইংস ইউজ করার আগে একটু সতর্ক থেকো। জিয়ান তার বোন উইংস থেকে বুঝতে পারে এগুলো আগের চেয়ে অনেক পাওয়ারফুল হয়েছে। ওখানে এখন লিনিয়ান আর কুইন লুয়ান আসে, তারা জিয়ানকে ঠিক থাকতে দেখে অনেক খুশি হয়। এখন মাস্টার ফ্যাং ইয়োচানের বিষয়ে জিয়ানকে জিজ্ঞেস করে। জিয়ান এখন তাকে সবকিছু বলে দেয় যে কিভাবে তার মাস্টারকে হল অফ সোল কিডন্যাপ করছে এবং কিভাবে তারা প্রতিদিন তার মাস্টারকে টর্চার করছে। এসব কিছু শুনে মাস্টার ফ্যাং অনেক রাগান্বিত হয়। সে বলে, হল অফ সোল, আমি তোমাদের কখনই ক্ষমা করব না। আর হান ফ্যাং, তোমার জন্য আজ ইয়োচানের এই অবস্থা, আমি তোমাকে এই শাস্তি অবশ্যই দেবো। এটা শুনে জিয়ান বলে, আপনি হানফ্যাংকে নিয়ে চিন্তা করবেন না, আমি তাকে আগেই মেরে ফেলেছি আর তার সোল আমার কাছে এখন ক্যাপচার করা আছে। সে এই বলে হানফ্যাংকে বের করে। হানফ্যাং মাস্টার ফ্যাংকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। মাস্টার ফ্যাং তার গলা চেপে ধরে তাকে ইয়োচানের বর্তমান লোকেশন জিজ্ঞেস করে। হানফ্যাং ভয়ে বলে সেন্ট্রাল প্লেনের ওয়েস্টার্ন রিলিজনের মিং সিটিতে মাস্টার ইয়োচানকে হল অফ সোল বন্দি করে রেখেছে। মাস্টার ফ্যাং তাকে জিজ্ঞেস করে ওখানে কয়জন এল্ডার আছে। হানফ্যাং বলে, একজন। এটা শুনে মাস্টার ফ্যাং বলে, তুমি কি মনে করছো আমি হল অফ সোলের ব্যাপারে কিছুই জানি না? হল অফ সোলের যে কোনো ব্রাঞ্চে অ্যাটলিস্ট 2জন দাওজং কাল্টিভেটর থাকবে। হান ফ্যাং, তুমি এখনও আর ভালো হলে না। এখন মাস্টার ফ্যাং জিয়ানকে বলে, তুমি একে ক্যাপচার করে রেখো, এ আমাদের কাজে আসতে পারে। ওখানে কুইং লুয়ান জিয়ানের মাস্টারের নাম ইয়োচান জেনে বলে, তাহলে ইনি হলেন ফলেন স্টার পাভিলিয়নের প্রথম পাভিলিয়ন মাস্টার, যিনি আবার জিয়ানেরও মাস্টার। জিয়ান বলে, পাভিলিয়ন মাস্টার? মাস্টার ফ্যাং বলে, আমি আর ইয়োচান মিলে এই পাভিলিয়ন ক্রিয়েট করেছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি ইয়োচানের কোনো খবর পাইনি। আমি বিশ্বাস রেখেছিলাম যে একদিন না একদিন ইয়োচান ঠিকই এখানে ফিরে আসবে, কারণ তার জন্য ফলেন স্টার পাভিলিয়ন অপেক্ষায় থাকবে। মাস্টার ফ্যাং জিয়ানকে বলে, ইয়োচানকে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করা যাবে না। যদি হল অফ সোল জানতে পারে যে আমরা ইয়োচানের লোকেশন জানতে পেরেছি তাহলে তারা ইয়োচানকে অন্য কোথাও ট্রান্সফার করতে পারে, আর এটা হলে ইয়োচানকে খোঁজা আরও মুশকিল হবে। আমি ওখানে কাউকে ইনভেস্টিগেট করতে পাঠাবো, তুমি চিন্তা করো না, আমরা প্রপার প্ল্যানিংয়ের সাহায্যে ইয়োচানকে অবশ্যই বাঁচাবো। আচ্ছা, এখন তোমার নেক্সট প্ল্যানিং কি? জিয়ান বলে, আমি পিল প্যাগোডার পিল কনফারেন্সে যাব। পিল কনফারেন্সের নাম শুনে মাস্টার ফ্যাং বলে, ইয়োচান পিল কনফারেন্সের চ্যাম্পিয়ন ছিল, আমি আশা করি তুমি তার রিপুটেশন খারাপ হতে দিবে না। তুমি ওখানে 3000 বার্নি ফ্লেমের জন্য যাচ্ছ, তাই না? জিয়ান বলে, হ্যাঁ।
একবার ওই হ্যাভেলি ফিল্ম হয়ে গেলে আমি 1000 কাল্টিভেটের সাথে ফাইট করতে পারবো। এখন মাস্টার ফ্যাং জেনকে একটি স্টার জেট দিয়ে বলে, যখন তুমি কোনো খারাপ সিচুয়েশনে পড়ে যাবে তখন এই জেটটি ডিস্ট্রয় করিও, এর মাধ্যমে আমি তোমার লোকেশন ট্র্যাক করে তোমার কাছে পৌঁছে যাব। জিয়ান তার এই সাহায্যের জন্য তাকে থ্যাংক ইউ বলে। এখন তারা সবাই নিজেদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দেয়। এখন আমাদের জিয়ান আর লিনিয়ানকে দেখানো হয়, যেখানে লিনিয়ান তাকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় যাবে। জিয়ান বলে পিল প্যাগোডা। লিনিয়ান বলে আমরা স্পেস হোল দিয়ে গেলে সেখানে 1 মাসের মধ্যে পৌঁছাতে পারবো। জিয়ান বলে তাহলে আর দেরি কিসের, চলো আমরা স্পেস হোল দিয়ে যাই। আর এরও সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়।